সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো সময় খালি নেই যেখানে আমরা গুনাহের কাজ করি নাই। এই গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে উঠি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, একটা গুনাহের জন্য কি জবাব দিতে পারবো? প্রিয় দর্শক, আমরা চাই না গুনাহের কাজ করতে, আমরা চাই শুধু নেকির কাজ করতে। আজকের ভিডিওতে এমন 9টি আমলের কথা বলবো, যে 9টি আমল যদি আমরা এই শবে বরাত আসার আগে পর্যন্ত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই আমাদের জীবনের সমস্ত গুনাহের খাতাগুলো ক্ষমা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাই যে ব্যক্তি গুনাহের জিন্দগিকে ভয় করে, যে ব্যক্তি কবরের আযাবকে ভয় করে, সে এই ভিডিওটি অবশ্যই দেখে এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে এই 9টি আমল সব সময় করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, একটা গুনাহের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে বিচার কার্যে জিজ্ঞেস করেন, সেই গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার এই 500 বছরের আমলের বিনিময়ে আমাকে জান্নাত দাও। প্রিয় দর্শক, এখন আপনারা ভাবতেই পারেন এই ব্যক্তি আবার কোন সময়কার। আপনাদেরকে জানিয়ে দিই, এই ব্যক্তি হলো অন্যান্য নবী রাসূলদের উম্মত। তাদের হায়াত ছিল বড় লম্বা। ওই 500 বছর ইবাদত ব্যক্তি তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি আমার এই 500 বছরের ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, বান্দা, তুমি কি জানো না কোনো বান্দা আমার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না? ইবাদত দিয়ে তো কেউ জান্নাতে যেতে পারবে না। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমি 500 বছর খাটে ইবাদত করলাম, আমি জান্নাতে যাইতে পারবো না, এটা কেমন কথা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন সেই ব্যক্তি হাসরের ময়দানে ঘুরতে থাকবে। আমরা সবাই জানি হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উঁচুতে সূর্য থাকবে। ওই ব্যক্তি তখন হাসরের ময়দানে ঘুরতে থাকবে এবং সেই সূর্যের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সে শুধু দৌড়াতে থাকবে। সে একটুখানি পানির জন্য ছটপট ছটপট করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। এমন সময়ে তিনি দেখবেন একজন ফেরেশতা হাসরের ময়দানে হাঁটছে, 1 বোতল পানি নিয়ে হাসরের ময়দানে হেঁটে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে, কারো পানি লাগবে নাকি? পানি, আমি পানি বিক্রি করি। তখন সে ব্যক্তি ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে, আমাকে একটু পানি দাও, আমি সূর্যের তাপে পানি না পেয়ে এখনই মারা যাব। অথচ সে জানে না যে পরকালে জিন্দেগিতে কোনো মৃত্যু নেই। তখন ফেরেশতা বলবে, তুমি যে আমার থেকে পানি চাও, তুমি আমাকে কি দেবে? আমাকে কিছু মাইনে দিতে হবে, যেমনইভাবে আমরা দুনিয়াতে কিছু ক্রয় করে খাই। তখন ওই বান্দা বলবে, আমার কাছে কিচ্ছু নাই, আমি দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু কোনো টাকা পয়সা আমি আনতে পারিনি। তবে আমি 500 বছরের ইবাদত করেছি, এই 500 বছর ইবাদতই শুধু আমার সাথে আছে। ফেরেশতা বলবে, গ্লাস পানির মূল্য হলো 500 বছর ইবাদত। তখন সেই ব্যক্তি বলবে, আমার 500 বছরের ইবাদত নিয়ে হলেও তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। তখন ফেরেশতা 500 বছরের ইবাদত নিয়ে যাবে এবং তাকে 1 গ্লাস পানি বিনিময়ে দিয়ে দেবে। সেই 1 গ্লাস পানি পান করেও সে দেখবে যে তার পিপাসা কোনো রকমই মিটছে না। তখন সে বলবে, হায়রে, আমার 500 বছরের ইবাদত তো চলে গেল, এখন তো আমি ইবাদত শূন্য। ওই সময় আমি জান্নাতে যেতে পারিনি, এখন তো কোনো রকমই পারবো না। তখন সে ব্যক্তি সেজদায় পড়ে বলবে, হে আল্লাহ, হে দয়ার মালিক, আমি দুনিয়াতে 500 বছর ইবাদত করেছি, আর আজকে 1 গ্লাস পানির দাম হচ্ছে 500 বছরের ইবাদত। ওই হিসাবে ধরতে গেলে আমি সারা জীবনে কত কোটি কোটি গ্লাস পানি পান করেছি, আর আপনি যদি আমার একদিনের পানির হিসাব নিন তাহলে আমি সেটা দিতে পারবো না। হে আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই যে তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাই আমরা এই 9টি আমল করে মহান মালিককে খুশি করার চেষ্টা করব। নবীজি বলেন, জান্নাত পাওয়ার জন্য আমল করিও না, মহান মালিককে সন্তুষ্ট করার জন্য আমল করো, এইভাবে তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটি মহিলা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময়ে সে দেখে একটি কুকুর পিপাসার্ত হয়ে ছটফট করতেছে। ওই মহিলার অন্তরে মায়া লেগে গেল এবং ওই মহিলা তার মোজা ভিজিয়ে একটু পানি কুকুরটির মুখে এনে দিলে ওই কুকুরটি আল্লাহর ওসিলায় প্রাণ ফিরে পেল। এই আমলটি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে ওই জাহান্নামী মহিলাটিকে একটি ছোট্ট আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, কোন দিনের আমল আল্লাহ কবুল করে নাই এটা কেউ বলতে পারে না। তাই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করব। 1 নম্বর যে আমল, সে আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো কিতাবের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই কালেমাটুকু প্রবল গতিতে আকাশের দিকে ছুটতে থাকে। আরশের কিনারায় একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগতে থাকে, ওই খুঁটি জোরে জোরে কাঁদতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন সেই খুঁটিকে জিজ্ঞেস করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? চুপ করো, কেঁপো না। খুঁটি বলেন, আল্লাহ, আমি শুনতেছি দুনিয়াতে আপনার একজন গোলাম, একজন বান্দাবান্দি আপনাকে বলছেন আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। তখন আল্লাহ বলবেন, ও খুঁটি, তুমি চুপ করো, আমি শুনেছি। তখন সে খুঁটি বলে, আল্লাহ, আমি চুপ করব না আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন। তখন আল্লাহ বলবেন, যাও খুঁটি, আমার সেই বান্দাবান্দিকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যার জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর যে জিকির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন, এতে ওই গাছের কিছু পাতা ঝরে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ে গেল। ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরটি করে, এই 4টি জিকির করে, তার অন্তর থেকেও গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যায় যেমনভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনইভাবে শীতকালের সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কোনো ব্যক্তি যদি এই জিকির করে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4টি জিকির করে, তার অন্তর থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায়। তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই 4টি জিকির অভ্যাস করিব ইনশাআল্লাহ। তারপরের যে আমল, অর্থাৎ 3য় নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত কামনা করো, বেশি বেশি জান্নাত কামনা করো। বেশি বেশি জান্নাত কামনা করলে কি হবে জানো? যে ব্যক্তি মহান মালিকের কাছে 3বার জান্নাত চায়, জান্নাত বলতে থাকে, আল্লাহ, আপনি আপনার এই বান্দাবান্দিকে জান্নাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিন্তু সহি একটি হাদিস। কোনো ব্যক্তি যদি 3বার মহান মালিকের কাছে জান্নাত চায়, আল্লাহর কাছে ওই জান্নাত বলতে থাকে, আল্লাহ, আপনি এই বান্দাবান্দিটাকে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি মহান মালিকের কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ। 4র্থ নম্বর যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করা। দেখেন, ইস্তেগফার এমন একটি আমল যে আমলের কারণে বান্দাবান্দি গুনাহগুলোকে ধ্বংস করতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বারবার তওবা করে, আবার বারবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আবার তওবা করে আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির করা উচিত যতবারই সে গুনাহের কাজ করে সাথে সাথে তওবা করতে থাকা উচিত। কারণ তওবা করতে করতে একসময় সে খাঁটি আল্লাহর বান্দা হয়ে যাবে, শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, আমি এই বান্দাটাকে গুনাহের কাজ করাতে অক্ষম, শয়তান দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর শপথ, তোমরা যদি গুনাহ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এই দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমাও চাইত এবং আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ হচ্ছেন অতি দয়ালু। আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আর আমরা আল্লাহর বান্দা বান্দি
সবসময় গুনাহই করতে থাকি, কিন্তু আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে ছোট্ট একটি আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, সূরাতুল বাকারার 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে এই আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে, যাতে করে দুনিয়ার কোনো জিন শয়তান অথবা মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করেন? যদি এটা পাঠ করতে পারেন, তাহলে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। প্রিয় দর্শক, বিছানায় গিয়ে কিন্তু অনেক গুনাহের কাজই আমরা করি। এই গুনাহের কাজগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করিয়ে নেবেন ইনশাআল্লাহ। একজন ফেরেশতা আপনার নিকটে থাকবেন, ইবলিস শয়তান আপনার কাছে আসতে পারবেন না ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর আমলটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি দৈনিক 100 বার পাঠ করে, তার গুনাহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই বলে আমরা প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবা ইকরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া। সাহাবা ইকরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি কোনো ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের ময়দানে অনেক বেশি করবেন। সুবহানাল্লাহ। তার থেকে দামি আমল আর কারো হবে না। প্রিয় দর্শক, এখন আপনি বলবেন, নবীজি থেকে দামি আমল কি কারো আছে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি যতবার পাঠ করেছেন, আমরা ততবার কল্পনাতেও হয়তো পাঠ করতে পারবো না, কারণ নবী তো নবী। ওনার পরিমাণ কি কেউ হবে? ওনাকে সৃষ্টি না করলে গোটা জগৎ জাহান সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরের আমলটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ এই জিকির একবার করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ সেই আমলটি সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আমলটি হলো সূরাতুল ইখলাস দৈনিক 3 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কুরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দেয়। কোনো ব্যক্তি যদি 2 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কুরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দেয়। কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি চান যে পবিত্র কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাইতে, তাহলে ইনশাআল্লাহ এই আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলগুলি যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।